তাহলে কি শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ে গেল এবং বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দল সুযোগ পাবে? তার কারণ আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েও দিয়েছে। অবশ্য আগেই তো সম্পূর্ণভাবে পাকিস্তানের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন মিটিংয়ে বাংলাদেশকে ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। ভাই, এত দীর্ঘ সময় ধরে বাংলাদেশ টি-20 বিশ্বকাপটাকে নিয়ে বাহানাবাজি করছে, বিভিন্ন সমস্যা দেখাচ্ছে, বিভিন্ন কারণ দেখাচ্ছে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার পিছনে। ম্যাচ সরিয়ে নেওয়া হোক, আমরা অন্য কোনো জায়গায় খেলতে চাই, শ্রীলঙ্কায় খেলতে চাই, ভারতে খেলবো না। কিন্তু ভাই, শেষমেশ আইসিসি বাংলাদেশকে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন বার্তা পৌঁছে দিয়েছে এবং ক্লিয়ার কাট স্পষ্ট বলে দিয়েছে খেলতে হলে ভারতেই আসতে হবে, খেলতে হলে ভারতেই খেলতে হবে। আপনারা সবাই জানেন আইসিসির পক্ষ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ আইসিসির কিছু কর্মকর্তা তো বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশে এসে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তাদের সঙ্গে দেখাও করেছেন, সরাসরি মিটিংও করেছেন, তাদেরকে বুঝিয়েছেন। এতদিন ধরে তো শুধু চিঠির আদান প্রদান হচ্ছিল, ভিডিও কনফারেন্স হচ্ছিল, কিন্তু এইবারে ভাই মুখোমুখি সামনাসামনি বসে ফেস টু ফেস কথা বলা হয়েছে। এবং ভাই, আপনারা জানেন কিনা আমি জানি না, এই বৈঠক কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নাড়িয়ে দিয়েছে, বাংলাদেশ ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছে আর পাকিস্তানের মুখেও আঠা লাগিয়ে সিল করে দিয়েছে। আইসিসি এবং বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে যা মিটিং হওয়ার ছিল, দুজনের মধ্যে যা যা বলার ছিল সব কিছুই হয়ে গেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আলটিমেটাম দেওয়া হয়ে গেছে। আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট জানিয়ে দিয়েছে আপনাদের যা কিছু বলার আছে, যা কিছু জানানোর আছে, যা কিছু স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার আছে আপনারা নিয়ে নিন এবং আমাদেরকে 21শে জানুয়ারির মধ্যে জানান যে আপনারা টি-20 বিশ্বকাপে অংশ নেবেন কি নেবেন না। যদি না নিতে চান তাতেও আমাদের কোনো প্রবলেম নেই, আর যদি নিতে চান তাতেও আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি স্পষ্ট 21শে জানুয়ারির ডেডলাইন দিয়ে দিয়েছে। আপনারা তো সকলেই জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ম্যাচগুলো স্থানান্তরিত করার সিদ্ধান্তে অনড় ছিল, কিন্তু ভাই এখন আইসিসি তাদের সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে এবং এটাও বলে দিয়েছে টি-20 বিশ্বকাপের কোনো ম্যাচ শিফট করা হবে না। এটা বাংলাদেশকে স্পষ্ট জানানো হয়ে গেছে, যে বাংলাদেশকে গ্রুপ সিতেই রাখা হবে। গ্রুপ বদলের যে দাবিটা বাংলাদেশ আইসিসির সামনে রেখেছিল সেটাকেও আইসিসি সরজমিনে খারিজ করেছে এবং এটাও বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে না চায় তাহলে আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী তারা অন্য কোনো দলকে বা অন্য কোনো দেশকে সুযোগ দেবে। তার মানে এটাই যে এখানে স্কটল্যান্ডের সুযোগ পাওয়ার একটা সুযোগ থাকছে। এইবারে দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি বলে যে তারা টি-20 বিশ্বকাপ খেলতে চায় না, তাহলে 21শে জানুয়ারির পরে আইসিসি স্পষ্ট জানিয়ে দেবে যে আপনারা যদি খেলবেন না তাহলে খেলতে হবে না, আপনারা ঘরেই বসে থাকুন, আপনাদের পরিবর্তে আমরা অন্য কোনো দল নিয়ে আসছি। বাংলাদেশ একবার না বললেই জাস্ট স্কটল্যান্ডের দল রেডি আছে বিশ্বকাপ খেলার জন্য। এইবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, পাকিস্তান কেন চুপ হয়ে গেল? বেশ তো কয়েকদিন ধরে ফরফর করছিল, হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল। মাঝে মাঝে লাফালাফি করছিল যে বাংলাদেশ না খেললে তারাও খেলবে না, কারোর সাথে অন্যায় তারা হতে দেবে না। আরে ভাই, এটা অন্যায় ছিল না। মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, সেটা একটা আইপিএল ফ্র্যাঞ্চাইজির ডিসিশন, কেকেআর এর ডিসিশন। এখানে টি-20 বিশ্বকাপের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনারা আইপিএল এর সাথে আইসিসির টুর্নামেন্টকে গুলিয়ে ফেলছেন। আইপিএল এর দলে ফ্র্যাঞ্চাইজিগুলো কোন প্লেয়ারকে রাখবে কোন প্লেয়ারকে রাখবে না তাদের পার্সোনাল ডিসিশন, তাদের নিজস্ব মতামত। কিন্তু ভাই পাকিস্তান এখন পুরোপুরি চুপ। তার কারণ, না বাপ বাড়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া। ভাই, আইসিসি এখন পাকিস্তানকেও স্পষ্ট বলে দিয়েছে আপনারা যদি না খেলতে চান তাহলে না খেলুন, আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী পরবর্তী দল সুযোগ পাবে। ভাই, আইসিসির সিদ্ধান্ত এখন স্পষ্ট, আপনারা খেলতে হলে খেলুন, আর যদি ইচ্ছে না হয় তাহলে খেলবেন না। আমরা অন্য দল নিয়ে আসতে দ্বিধাবোধ করব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্লিয়ার কাট জানিয়ে দেওয়া হয়েছে 21শে জানুয়ারির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানান। নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন হবে না, কারণ নিরাপত্তার ব্যাপারটা আইসিসি অলরেডি দেখেছে যে ভারতে বাংলাদেশ টিমের জন্য যথেষ্ট নিরাপত্তা আছে এবং তারপরেও যদি নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আইসিসি সেটা ঠিক করবে। এইবারে দেখুন, মোটামুটি কয়েকদিন ধরে চলতে থাকা এই বিতর্কের সমাধান হবে 21শে জানুয়ারি। যারা আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তাদেরকে একটু বুঝিয়ে দিই যে এখনও পর্যন্ত কি হয়েছে। দেখুন, ঘটনার সূত্রপাত প্রথমেই কেকেআর আইপিএল থেকে মুস্তাফিজ রহমানকে রিলিজ করে দেয় বা বাদ দিয়ে দেয়। তার কারণ হিসেবে জানানো হয়েছিল বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছিল এবং বর্তমানেও করা হচ্ছে এবং হিন্দুদের উপরে অত্যাচারে যে ঘটনাগুলো ঘটছে তার ফলে আমাদের দেশেও
সাধারণ মানুষ এটা চাইছে না যে মুস্তাফিজ এখন খেলুক আইপিএলে। তার প্রত্যুত্তরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে তারা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। তারা তাদের ম্যাচগুলোর ভেন্যু বদলানো দাবি করেছিল, কিন্তু সেটা আইসিসি খারিজ করে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে যে নির্ধারিত সূচি অনুসারেই বিশ্বকাপ খেলা হবে এবং বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দাবি অস্বীকার করে এবং পরে বলে আইসিসির সাথে তাদের কথাবার্তা চলছে। তারপরে বেশ কয়েকদিন ধরে বিসিবি এবং আইসিসির মধ্যে চিঠি লেনদেন শুরু হয়, চিঠির আদান প্রদান শুরু হয়, ভিডিও কনফারেন্স হয়, মেল পাঠানো হয় এবং বিসিবির কিছু কর্মকর্তারাও মিডিয়ার সামনে উল্টোপাল্টা বয়ানবাজি করতে থাকে, তাদের যা খুশি মন করা বক্তব্য দিতে থাকে। তারা বলতে থাকে আমরা যত চিঠি আইসিসিকে পাঠিয়েছি আইসিসি সব তার উত্তর দিয়েছে, কিন্তু আইসিসি এগুলো সব নাকচ করেছে। তারা বলেছে আমরা কোনো চিঠির উত্তর দিইনি। তারপরে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা ফেক ভাষণবাজি করছিল, যার ফলে একজন কর্মকর্তাকে তো রিসেন্টলি সাসপেন্ডও করা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেটও তো ভূমিকম্প শুরু হয়ে গেছে। তারা নিজেরাই তো বিপিএল বয়কট করছিল। এখন স্পষ্ট কথা, তাদেরকে টি-20 বিশ্বকাপ খেলতে হলে ভারতে আসতে হবে। তাদের ম্যাচগুলো হবে কলকাতা এবং মুম্বাইয়ে। প্রথম ম্যাচ 7ই ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে, সেকেন্ড ম্যাচও ইতালির বিরুদ্ধে কলকাতায় ইডেন গার্ডেন্সে, 14ই ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতায় ইডেন গার্ডেন্সে। এবারে যদি বাংলাদেশ বলে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসছি না বা ভারতে যাব না, তাহলে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী তাদের পরবর্তী দল সুযোগ পাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ ভারতে এসে টি-20 বিশ্বকাপ খেলবে? আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।